বডি ওয়েট পিছনে যাওয়া মানে তোর বল উঠে যাবে। পুল শট খেলার সময় ম্যাক্সিমাম ছেলেরাই কিন্তু এই ভুলটা করে। নাম্বার ওয়ান, বডি ওয়েট পিছনে, হেড পজিশন ঠিক নেই, যার কারণে শটে জোর পায় না, বল উপরে এয়ারে যায়। এই ছেলেটি এখন পারফেক্ট শট মারছে, বডি ব্যালেন্স, হেড পজিশন ওকে। ভিডিওর শেষ অবধি দেখুন কি হলো। পুল শটের এটা ডাউন সুইং, ব্যাটের লিভার, যারা ব্যাট এইখানে ধরো খুব সমস্যা পুল শটের জন্য। পুল শটের জন্য সবসময় বা যে কোনো শটের জন্য ব্যাট 3 আঙ্গুল ছেড়ে ধরতে হবে। বিটার কন্ট্রোল, লফটেড শট ভালো হবে, কন্ট্রোলও ভালো থাকবে। বিগিনার্সরা দেখুন কিভাবে পুল শট মারার সময় ব্যাটের সুইং একদম পিঠে এসে লাগছে। পারফেক্ট ব্যাট সুইং হওয়াটা খুবই দরকার। এখানে দেখুন সামনের হেড পজিশন স্টিল এবং ব্যাটের সুইং একদম কন্ট্রোল। ঠিক এই ভুলটাই করে কিন্তু বিগিনাররা। দেখুন বলের লাইনে কিন্তু ছেলেটি পা বাড়াচ্ছে না বা বলের লাইনে যাচ্ছে না। এখানে দেখুন হেড পজিশন ওকে, খুব ভালো করে নোটিস করুন ব্যাটের সুইং একদম পিছনের পিঠে এসে লাগছে। এক্স্যাক্টলি রোটেশন ব্যাটের খুবই দরকার হয়ে পড়ে এবং এই বলের উপরে ওঠা। আমি সবসময় রেকমেন্ড করব ছাত্রদেরকে তারা যেন পুল শট খেলার সময় বলের উপরের পার্টে বাড়ি মারে, বলের উপরের পার্টটাকে লক্ষ্য করে। তাহলে কিন্তু দেখুন যে ভুলটা করছে স্যার দেখাচ্ছি, বলের লাইনে যাচ্ছে না এবং বলের লাইনে গিয়ে খেলছে না। বলের দিকে যাচ্ছে, যেটা বক্তব্য এবং বিষয় সেটা হলো কি বলের লাইনে যাওয়া এবং হেড পজিশন স্টিল রাখা, মাথা দিয়ে যাওয়া এবং পুল শট যদি উপর থেকে নিচে ব্যাট সুইং করা যায় ঠিক এইভাবেই, তাহলে কিন্তু দেখুন খুব সহজেই কিন্তু সেই পুল শট গ্রাউন্ডেড হয়। আমি আজকালকার যুবকদের একটাই অনুরোধ করব, তারা যেন এয়ারে বেশি না খেলে, সেই শট যেন পুল শট গ্রাউন্ডেড হয়, সেটা তাদের জন্য সেফ হবে। এয়ারে শট মারা, এয়ারে শট তোলা খুবই সিম্পল। তুমি যদি গ্রাউন্ডেড শটে বেশি ফোকাস করো, তার জন্য দেখো তোমার ব্যাটের সুইং এবং হাতের এলবো পজিশন যেটা স্যার দেখাচ্ছেন একদম টু দ্য পয়েন্ট অফ বল, লাইন অফ বল হওয়াটা খুবই দরকারি। যদি বলের লাইনে তোমার এলবো পজিশন থাকে এবং ব্যাট একটু পিঠের উপর থেকে আসে, ব্যাক সুইং, এটা কিন্তু তোমার শটকে পাওয়ার দেবে, পাওয়ার জেনারেট করবে। দেখুন দেখানো হচ্ছে, হ্যাঁ এটাই বলছিলাম, ব্যাটটা কিন্তু দেখুন একদম তুলে মানে পিছন থেকে তুলে আনতে হবে এবং ডান হাতটা থাকবে পিছনে, হেড পজিশন সোজা এবং কনুইটা সবচেয়ে বড় ভাইটাল জিনিস। ছেলেটিকে ক্রমাগত দেখানো হচ্ছে এবং ক্রমাগত ছেলেটি ভুল করছে। দেখুন এটাই করা স্বাভাবিক, কারণ একদিনে তো পুল শট শেখাটা সম্ভব নয়। বেঙ্গল ক্রিকেট একাডেমি একমাত্র চ্যানেল যেখানে কিন্তু আমরা র ভিডিও ফুটেজ তুলে ধরি। কোনো বাড়িতে বসে থাকা দর্শক যদি ক্লাস অ্যাটেন্ড না করে একাডেমির, তাহলেও এই ভিডিওগুলোর রং সাইড এবং রাইট পজিশন দেখে বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি আমাদের পুল শট খেলার মধ্যে কি ভুল রয়েছে। সেই ব্যক্তি সহজেই বুঝতে পারবে সে কি ভুল করছে। দেখুন এখানে কিন্তু দেখানো হচ্ছে এক্সটেন্ড ইউর হ্যান্ড এবং বলের উপরে ওঠা, হাত রোটেশন করানো, এই সমস্ত কিছু কিন্তু খুব ধীরে ধীরে ট্রেনার দেখাচ্ছে। বেঙ্গল ক্রিকেট একাডেমি চ্যানেল শুধুমাত্র টিআরপির জন্য ভিডিও করে না, ভিডিও করে তাদের মোটিভ একটাই থাকে, ছাত্রদেরকে পারফেক্ট ভাবে শেখানো। যতক্ষণ না ছেলেটি পারফেক্ট, মোটামুটি পারফেক্ট,
একদিনে তো সম্ভব না। মোটামুটি একটা পারফেক্ট অবস্থায় পুল শটকে নামাতে পারছে, এখানে বডি ওয়েট পিছনে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের চেষ্টা রয়ে যাচ্ছে। ক্রমাগত দেখতে পাচ্ছেন আপনারা, এই ছেলেটিকে কিন্তু শেখানোর চেষ্টা করা হচ্ছে এবং কোচ কিন্তু দেখাচ্ছে যে পুল শট মারার জন্য তাকে কোন কোন বিষয়ের উপরে নজর রাখতে হবে। ব্যাটের সুইং, এলবো পজিশন, হেড পজিশন, বডি ওয়েট সামনে, এই সমস্ত কিছু বারংবার ছেলেটিকে দেখানো হচ্ছে। কিছু কথা চলুন আমরা এবার ডাইরেক্ট মাঠে গিয়ে শুনি, ওটা বেটার, আপনারা আরো ভালো বুঝতে পারবেন। চলুন। যা বলের উপরে তবেই তো এটা ডাউন সুইং আসবে। আবার হাত টাকা এখানে তোল না। যাবি, এই যে পাটটা যাবে, কোমরটা যাবে, কাটা কাটা কিছু হয় না। দেখুন ওই ছেলেটি কিন্তু ফুল শট মারছে এবং হেড পজিশন সোজা, বডি ব্যালেন্স সামনের দিকে, ওয়েট সামনের দিকে, ব্যাটের সুইং উন্নত হয়েছে, ইচ অ্যান্ড এভরিথিং ছেলেটি কিন্তু ইমপ্রুভ করলো। হ্যাঁ, এই জিনিসটাই কিন্তু এতক্ষণ ধরে চেষ্টা করে আপনাদের সামনে দেখাচ্ছি একদম লাইভ, কিভাবে একটি ছেলে ফুল শটের উপরে আয়ত্ত করলো এবং নিখুঁত মারছে। দেখুন অনেকটাই, মানে আমি এটা বলবো না যে একদম প্রফেশনাল ফুল শট প্লেয়ারের মতো মারছে, বাট সেই ছেলেটি কিন্তু চেষ্টার মাধ্যমে, অবশ্যই নিজের চেষ্টা থাকতে হবে এখানে। দেখুন বলটা মারলো, বলের উপরে ব্যাট, পজিশন উপরের দিকে করে কিন্তু ছেলেটি মারলো। দেখুন কি বলছে আমাদের এক্সপার্ট। বলের লাইনে তো হাতটা মানে টানের এই সাইডে রাখতে হবে, আর যখন এটা রোটেশন করবে এটা হাতটা পুরো খুলবে, আর এই হাতটাকে পুরো খুলতে হবে, এই হাতটাকে খুলতে হবে, এই হাতটা পুরো খুলবে। আর এই যে খোলা 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 সামনের পাটা টোটাল আছে, এই হাতটা যখনই খুলবে তখনই আর্ম রোটেশনটা হবে ভালো। এই পাটা যখন সামনে টোটে রয়েছে তখন এটা হাতটা বডি ব্যালেন্স সামনের দিকে, বডি ব্যালেন্স সামনের দিকে, তোমার হাতটা খুলছে না পুরো, এটাকে পুরো খোলো খোলো খোলো, এটাতে খুলে নিও। এবার ব্যাটটাকে জিতে দাও, ঠিক আছে, ডাউন সুইং। এইভাবে যারা বিগিনার আছো পুল শটের জন্য চেষ্টা করতে থাকো, বল ছুড়িয়ে ছুড়িয়ে দেখবে পুল শটটা হয়ে যাবে। আজকে এই পর্যন্ত বেঙ্গল ক্রিকেটের সাথে লেগে থাকো, চোখ রাখো একমাত্র বাংলা ক্রিকেট চ্যানেল বেঙ্গল ক্রিকেট। থ্যাংক ইউ সো মাচ।